আচ্ছা, কালকে আমরা নাম্বার 14 পর্যন্ত করছিলাম। আজকে আমি নাম্বার 15 থেকে শুরু করি। হ্যাঁ, নাম্বার 15 কি হয়েছে? ইফ এস ইকুয়ালস টু সেট অফ অল স্টুডেন্টস ইন এ ক্লাস, যদি ক্যাপিটাল এসটা যদি একটা ক্লাসের সব স্টুডেন্টসরা যদি বুঝায়, ক্যাপিটাল এফ হলো সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইক টু প্লে ফুটবল। আর এফ বুঝার কিতা ওই স্টুডেন্টসের মধ্যে যতজনে ফুটবলরে ভালো পায় ওইটার সেট বুঝার এফটা। সি বুঝার সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইকস টু প্লে ক্রিকেট। আর সিটা বুঝার কি ওই স্টুডেন্টসের মধ্যে যারা যারা ক্রিকেট পছন্দ করে তারার একটা সেট বুঝায়। আর টি বুঝার সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইক টি। আর এই ক্যাপিটাল টিটা কোন সেট বুঝার? ওই সেটটা যে যারার মধ্যে ওই স্টুডেন্টসগুলো পড়ে যারা চা খাইতে ভালো পায়। তো এখন কোয়েশ্চেনে হয়েছে কি তা এক্সপ্রেস দ্য ফলোয়িং সেট ইন ল্যাঙ্গুয়েজ। এখানে যে সেট দেওয়া হয়েছে এফ কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, টি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ, এফ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আর এফ ইউনিয়ন সি, এই যে প্রত্যেকটা সেটরে তুমি এখন ল্যাঙ্গুয়েজে তুমি কইতে মানে কি তা সেন্টেন্সে তুমি এখন বানাই। এখানে যে সেন্টেন্সে দেওয়া আছে এইরকমই তুমি এই সেটগুলো এক্সপ্রেস করতে। তো প্রথম কথা হইল এফ কমপ্লিমেন্ট। প্রথমটা কি? এফ কমপ্লিমেন্ট। এফ সেট যেটা আসলো এটা কি আসলো? সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইক টু প্লে ফুটবল। মানে এফ যদি কমপ্লিমেন্ট ছাড়া হয় তো এফ নিচে একলা কি বুঝায়? ওই স্টুডেন্টসের সেটটা বুঝায় যারা তোমার ফুটবল খেলতে ভালো পায়। এখন যদি তার ওই সেটের উপরে যদি আমরা কমপ্লিমেন্ট লাগাই, কমপ্লিমেন্টের মিনিং কিতা? কমপ্লিমেন্ট মিনিং কিতা যে সেট আছে ওইটা ছাড়া যারা রইছে তারারই বুঝাইব। যেমন আমি একটা এক্সাম্পল নেই, কালকে যে করছিলাম, যদি আমি আচ্ছা দেখো ইউ একটা সেট আছে টোটাল, হ্যাঁ, যেটার মধ্যে আছে 1 2 3 4 5। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝাইলাম। এটা হলো তোমার ইউনিভার্সাল সেট, মানে যেটা তোমার এস যেটা আছে ওইটা বুঝার এখানে। আচ্ছা আমি এস দিয়েও এটা লিখলাই। সাপোজ ধরি লাও যে সেট অফ অল স্টুডেন্টস ইন ক্লাস, ওইটা হলো তোমার ধরি লাও এই সেটের সঙ্গে কম্পেয়ারিং করি লাও 1 2 3 4 5 না, ওইটার মধ্যে আমি এখন পাইলাম সাপোজ এফ না, এফ এটা সাপোজ ধরি লাও এটার মধ্যে আছে 1 আর 2 এই সেটটা সাপোজ ধরি লাও। তো মানে এফ এটা কিতা আসলো যে স্টুডেন্টসগুলো ফুটবল খেলতে ভালো পায়। তো সাপোজ ধরি লাও যারা ফুটবল খেলতে ভালো পায় ওই সেটের মধ্যে সাপোজ ধরি লাও এই দুইটা এলিমেন্ট আমি পাইলাম। এখন এফ কমপ্লিমেন্ট আমরা যখন এফ কমপ্লিমেন্ট বাই করি তো কেমনে বাই করি? এফ কমপ্লিমেন্ট কি মানে কি? ওই এফ সেটের মধ্যে যে এলিমেন্ট আছে ওইটা ছাড়া আমি এই যে ইউনিভার্সাল সেটের মধ্যে যে এলিমেন্ট পাইমু ওইটা হইব এফ কমপ্লিমেন্টের ভ্যালু। মানে এই দুইটা ছাড়া, মানে এই দুইটা ছাড়া কে কে রইল? 3 4 5, এইটা হইব তোমার এফ কমপ্লিমেন্টের ভ্যালু। দ্যাট মিন্স এটার থেকে কি বুঝলাম আমি? এফ সেটের যে এলিমেন্ট আসলো ওইটা ছাড়া যেগুলা থাকবো ওইটাই হইব কিতা এফ কমপ্লিমেন্টের ভ্যালু। তো দ্যাট মিন্স এখানে আমি এফ কমপ্লিমেন্টটা যদি ওই স্টুডেন্টসগুলা বুঝায় যারা ফুটবল খেলতে ভালো পায়, তো এফ কমপ্লিমেন্ট কি বুঝাইব? ওই বাকি স্টুডেন্টসগুলা বুঝাইব যারা কি ফুটবল খেলতে ভালো পায় না। তো আমি এটার মানে স্টেটমেন্টে কেমনে লিখতে পারি সেন্টেন্সে? এফ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু ডু নট লাইক টু প্লে ফুটবল হইব, যারা ফুটবল খেলতে ভালো পায় না তারারই কইমু আমি এফ কমপ্লিমেন্টের উপরে। তো এখানে আমি নাম্বার 1-এর আনসারটা কি হইব? এফ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু সেট অফ স্টুডেন্টস in that class who do not like to play football। এটা হইব তোমার এক্সপ্রেশনে যদি লিখি আমরা পাইরাম। এখন নেক্সট তাইলে সি কমপ্লিমেন্ট কি হইব? সেম। সি কিতা বুঝাইছে আমরা রে? সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইকস টু প্লে ক্রিকেট। তো সি সেটটা বোঝার কিতা ওই স্টুডেন্টসগুলা যারা ক্রিকেট খেলতে ভালো পায়। তো এখন সি কমপ্লিমেন্ট মানে কি হইব? যারা ভালো পাইতো ক্রিকেট ওইটা ছাড়া যে বাকি রইছে ওইটা বুঝাইব তোমার সি কমপ্লিমেন্টের ফর্ম মানে সেটটা।
তো এখানেও সেম আমি সি কমপ্লিমেন্টারেও লিখতে পাই মুঝে সেট অফ স্টুডেন্টস in that class who do not like to play cricket. এটা হইব স্টেটমেন্টটা না। তারপর গিয়ে নাম্বার থ্রি কি কইছে টি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। আচ্ছা এটা যদি আমি এক্সাম্পলের থ্রু যদি করি টি সাপোজ ধরে লাও টি সেট এইটা টি আর একটা সেট নিলাম যেটার মধ্যে ধরে লাও ধরিলাই আমরা 3 4 2 এটা ধরিলাম। তো আমার টি কমপ্লিমেন্ট কি হইব টি কমপ্লিমেন্টের ভ্যালু কোন কোন এলিমেন্টটা পাইমো আমরা 3 4 2 ছাড়া তো 1 2 টা তো আইতো না 3ও হইতো না 1 আর 5 পাইমো না টি কমপ্লিমেন্টের ভ্যালু। তো এখন আমার কি কইছে টি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। তো আমি টি কমপ্লিমেন্ট পাইলাম এই মানে টিটা আমি সাপোজ ধরলাম 3 4 2 তো টি কমপ্লিমেন্ট কি হইব এই এলিমেন্ট ছাড়া যেটা পাইলাম আমি 1 আর 5। তো এখন therefore টি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কোনটা হইব টি কমপ্লিমেন্ট আছে 1 আর 5 ইন্টারসেকশন এফ কত 3 দেখাইতে পারলাম না কমা 4 কমা 5 সরি এফ কত আসলো এফ আসলো 1 2 না তোরা জায়গাটা এখানে দেখাইলাই না উপরে দেখাই টি ড্যাশ ইন্টারসেকশন এফ টি আছে আমার 1 আর 5 ইন্টারসেকশন এফ কত 1 আর 2। তো ইন্টারসেকশন কি আসলো দুটোটা সেটের মধ্যে কমন এলিমেন্টটা বাই করতাম তো আমি কি পাইলাম 1। তো এখন এটারে যদি আমি স্টেটমেন্টে যদি লিখতে যাই তো কি করলাম আমি প্রথমে আমি টি কমপ্লিমেন্ট বাই করলাম তো টি নিজে কি আসলো সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইক টি মানে টি আসলো কি ওই স্টুডেন্টসগুলা যারা চা খাইতে ভালো পায়। তো টি কমপ্লিমেন্ট কি হইব ওই স্টুডেন্টসগুলা বুঝাইব যারা চা খাইতে ভালো পায় না। আর কমন ইন্টারসেকশন বিটুইন তারপর এফ মানে কি আসলো সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু লাইক টু প্লে ফুটবল এফ আসলো কি যারা ফুটবল খেলতে ভালো পায়। তো তারা দুইজনের মধ্যে টি কমপ্লিমেন্ট আসলো যারা চা খাইতে ভালো পায় না। তো যারা চা খাইতে ভালো পায় না ওই স্টুডেন্টস আর যারা ফুটবল খেলতে ভালো পায় ওই স্টুডেন্টসের মধ্যে কমন পোর্শনটা আইব তোমার টি ইন্টারসেকশন টি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফের ভ্যালু। তো ওইটারে আমরা স্টেটমেন্টে কীরকম লিখতে পাইমু তো স্টেটমেন্টে এলে এরকম হইব যে সেট অফ স্টুডেন্টস দ্যাট ডু নট লাইক টি বাট লাইক টু প্লে ফুটবল না ওইটাই তো বার করলাম। তো দেখো এইটার মধ্যে যে আমি 1 আর 5 কে আসলো এটা যারা তোমার টি খাইতে ভালো পাইতো না আর এফ কে আসলো যারা তোমার ফুটবল খেলতে ভালো পাইতো। যখন ইন্টারসেকশন যখন করলাম তখন কি আইলো শুধু 1 তো 1টা কি পাইলাম যে 1টা হইলো যে তোমার চা খাইতেও ভালো পায় না কিন্তু চা এইটা আসলো তোমার যারা চা খাইতে ভালো পায় না ওইটার ভ্যালু আর এটা আসলো তোমার ফুটবল যারা খেলে। তো 1 যে পাইলাম এটা হলো তোমার যারা স্টুডেন্টসগুলা চা খাইতে ভালো পায় না কিন্তু ফুটবল খেলতে ভালো পায়। তো এখানে তো আমি স্টেটমেন্টসটা আইব যে set of students that do not like tea but like to play football ওইটা হইব তোমার এইটার স্টেটমেন্টটা বুঝরাই তো কি কইরাম এই 1 যে পাইরাম এই 1টা কি আসলো যারা চা খাইতে ভালো পায় না আবার ফুটবল খেলতে ভালো পায়। তো এইটারে আমি লিখতে পারি নাম্বার 3
3টা হইব t complement intersection f equals to set of students in that class who do not like tea but like to play football. এটাই এখন নেক্সট কি দিয়েছে নাম্বার 4 f complement intersection c complement। আচ্ছা হ্যাঁ এটা কীরকম করা যায়? আচ্ছা আমি f complement কত পাইছিলাম 3 4 5 না। সি নিচে কি আসলো? সি আসলো তোমার যারা ক্রিকেট খেলতে ভালো পায়, আর সি কমপ্লিমেন্ট আসলো যারা ক্রিকেট খেলতে ভালো পায় না। তো এখানে আমি সাপোজ ধরিলাম, আমি জাস্ট এটা তোমরা করতে লাগতো না, তোমরা বোঝানির লাগে আমি করলাম। এখানে বোঝানির লাগে তোমরা উঠাইতে লাগতো না, সরি তোমরা উঠাইলেও হইব, মানে দেখাইতে লাগতো এটা। তো আমি সাপোজ ধরিলাম সি সেটটা আমি নিলাম এইভাবে 4 আর 5 সি সেটের এলিমেন্টটা। তো আমি সি কমপ্লিমেন্ট কত পাওয়া যাইব তাইলে? সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পাইমু আমরা 1 2 3 4 5 তো নাই, 1 2 3 পাইমু। এখন কি কইছে? এফ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এফ কমপ্লিমেন্টের ভ্যালু কত? 3 4 5 ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের 1 2 3। ইন্টারসেকশন মানে কি দুটোটা সেটের মধ্যে কমন এলিমেন্টটা বাই করতাম। তো এখানে কমন এলিমেন্ট কারে পাওয়া যায়? 3। তো এখান থেকে বুঝো এফ কমপ্লিমেন্ট মানে কি যারা ফুটবল খেলতে ভালো পায় না, আবার সি কমপ্লিমেন্ট মানে কি যারা ক্রিকেট খেলতে ভালো পায় না, আর কমন ইন্টারসেকশন মানে কি তারা দুটোটা যারা পছন্দ করে না। তো এইটা পাইছিলাম আমরা 3 4 5টা পাইছিলাম যারা ফুটবল খেলতে ভালো পায় না, 1 2 3 পাইছিলাম যারা ক্রিকেট খেলতে ভালো পায় না। আর ইন্টারসেকশন করিয়া আমরা কোন মানুষগুলোরে বাই করলাম? 1 যে কমন 3 যে কমন পাইলাম, এটা কি আসলো? যে ফুটবলও খেলতে ভালো পায় না আর ক্রিকেটও খেলতে ভালো পায় না, তারা দুইটা সেটের মধ্যে থেকেই তো আমি কমনটা পাইলাম। তো এটার থেকে আমি কি স্টেটমেন্টটা কি লিখতে পারি আমরা? সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু নাইদার লাইক টু প্লে ফুটবল নর লাইক টু প্লে ক্রিকেট, দুটোটা যারা খেলতে ভালো পায় না ওইটাই। তো এখানে আমি লিখতে পারলাম নাম্বার 4 বোধ হয় এফ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু set of students in that class who neither like to play football nor like to play cricket. Set of students in that class who neither like to play football nor like to play cricket. Last number 5 কি আছে? 5 আছে কি? F union C। আচ্ছা এটারে আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিলাই। এফ সেট কি আসলো আমার? যারা ফুটবল খেলতে ভালো পায়, আমি ধরছিলাম কে 1 আর 2। ইউনিয়ন সি কে আসলো যারা ক্রিকেট খেলতে ভালো পায়, ওইটারে ধরছিলাম আমি 4 আর 5। তো ইউনিয়ন মানে কি সবগুলিরে যারা দুটোটা সেটের মধ্যে কমন থাকুক বা না থাকুক সব এলিমেন্টসটা আমরা একসঙ্গে লিখতাম। তো 1 2 4 5। তো এফ ইউনিয়ন সি এটার এলিমেন্টস কি পাইমো আমরা? 1 2 4 5। তো এই যে অ্যান্সার পাইলাম ওইটার মধ্যে কোন কোন এলিমেন্টসটা পাইলাম? যারা ফুটবলও খেলতে ভালো পায় আর ক্রিকেটও খেলতে ভালো পায় না, দুটোটা না, কমন না এখানে, সরি ইন্টারসেকশন না, তো ইউনিয়ন করলাম। তো
তো যারা ওই স্টুডেন্টসগুলো বাই করলাম যারা হয়তো ফুটবল খেলতে ভালো পায় বা ক্রিকেট খেলতে ভালো পায়। এখানে আমি তো কমন বাই করলাম না যে যারা ফুটবলও খেলতে ভালো পায় ক্রিকেটও খেলতে ভালো পায়, এরকম যদি হইতো তার মধ্যে আমি ইন্টারসেকশন বাই করলাম না। তো ইন্টারসেকশন না ইউনিয়ন মানে কি, যারা হয়তো ফুটবল খেলতে ভালো পায় বা ক্রিকেটে খেলতে ভালো পায়। মানে এখানে কমন দেখি না, যেটা আছে আমরা সবগুলি এখানে লইয়া আমি সেটটা বানাইলাই। তো এটার স্টেটমেন্ট আইব ইউনিয়ন সি মানে সেট অফ স্টুডেন্টস, এই যে আমি সেট পাইলাম এটার মধ্যে দুটোটা গেমের থেকে যে কোনো একটারে তারা ভালো পায় ওইটা। তো সেট অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস হু either likes to play football or cricket. Who likes to play, না এটা আমি লিখি set of students in that class who likes to play either football or cricket লিখলে এখানে এরকম লেখা যাবে set of students in that class who like to play either football or cricket লেখা যাবে, শর্ট করা যাবে একটু কাটিয়ে লিখে দিই ক্লাস who likes to play neither এখানে লিখলে who এটা হইব who do not like to play set of students in that class who likes to play neither football nor cricket লিখলে। দেখো তোমরা স্টেটমেন্ট তোমরা যেভাবে সুবিধা হয় এইভাবে লিখিও, আগে যেরকম লিখছো এটাও শুদ্ধ হইব, কোনো কিছু না, জাস্ট আমি এটারে শর্ট করার লাগে করছি। এটার short of set of students in that class who do not like neither do not লাগাইতে লাগতো না তো। আচ্ছা তো এইটা হইব তোমার স্টেটমেন্টটা। আচ্ছা নেক্সট নাম্বার দেখি।